হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নতুন একটা অঙ্ক নিয়ে হাজির হয়েছি। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, লিমিট চ্যাপ্টারের একটা অঙ্ক, খুবই ভালো অঙ্ক। চলো তাহলে অঙ্কটা দেখে নেওয়া যাক কথা না বাড়িয়ে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ, লিমিট এক্স টেন্ডস টু পাই বাই সিক্স কস এক্স মাইনাস রুট থ্রি সাইন এক্স বাই পাই মাইনাস সিক্স এক্স। এটাই হচ্ছে আমাদের অঙ্কটা। লিমিট এক্স টেন্ডস টু পাই বাই সিক্স কস এক্স মাইনাস রুট থ্রি সাইন এক্স বাই পাই মাইনাস সিক্স এক্স, এই অঙ্কটা আমরা করব। এটা করার জন্য আমরা ফার্স্টে একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। দেখে নাও আমরা কিভাবে এগোই। দেখো তাহলে, আমরা ফার্স্টে এই অঙ্কটা করার আগে আমরা উপর থেকে দুইটা কমন নেব, লব থেকে আমরা দুইটাকে কমন নেব। চলো তাহলে দেখে নিই দুইটাকে কমন নিলে কি হয়। দেখো, দুইটাকে আমি কমন নিচ্ছি। দেখো, দুই কমন নিলাম, নিলে তাহলে এখানে কি হবে, 1/2 cos x মাইনাস, এখানে তাহলে কি হবে, √3/2 sin x হয়ে গেল। আর তলায় যেমন ছিল পাই মাইনাস সিক্স এক্স, সেটা আমি কিন্তু বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবারে আমরা নেক্সট লাইনে চলে আসছি। দেখো কি করি, লিমিট এক্স টেন্ডস টু পাই বাই সিক্স। এবারে দেখো, এই যে একের দুই, এই একের দুই আমরা, এই যে একের দুই আর এখানে √3/2 কমন নিয়ে এনেছি, এই যে ফর্মটা তৈরি করেছি, এর একটা কারণ আছে। কারণ দেখো, এখানে কস আছে, তো এখানে আমরা লিখবো কি সাইন, সাইন দিয়ে লিখবো। সাইন কতর মান 1/2 বলো তো, সাইন পাই বাই সিক্স এর মান হচ্ছে 1/2। তো দেখো, আমি তাহলে এখানে এই যে 1/2 জায়গায় কি লিখবো, সাইন পাই বাই সিক্স কস এক্স মাইনাস। আচ্ছা, এখানে যেহেতু সাইন পাই বাই সিক্স করেছি, তাহলে কস পাই বাই সিক্স এর মানও কিন্তু √3/2 আমরা জানি তো। তাহলে দেখো, আমরা এখানে লিখবো কস পাই বাই সিক্স ইন্টু সাইন এক্স হয়েছে, আর তলায় যেমন ছিল পাই মাইনাস সিক্স এক্স। ঠিক আছে, এইবারে জিনিসটা দাঁড়ালো কি, দেখো এই যে সাইন পাই বাই সিক্স কস এক্স মাইনাস কস পাই বাই সিক্স সাইন এক্স, মানে কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এটা কিসের ফর্মুলা বলো তো, এটা সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তোমরা ত্রিকোণমিতিতে করেছো সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এখানে এটাকে আমরা সাইন এ মাইনাস বি, এটার বদলে আমরা লিখে দেবো। চলো নেক্সট লাইনে আমরা তাহলে লিখে দিচ্ছি। চলো, লিমিট এক্স টেন্ডস টু পাই বাই সিক্স পাই মাইনাস সিক্স এক্স টু সাইন, এখানে লিখছি দেখো সাইন সাইন পাই বাই সিক্স মাইনাস এক্স লিখে দিলাম। এইবারে দেখো, এইবারে আমরা নেক্সট স্টেপে কোথায় আসবো, নেক্সট স্টেপ কি করব দেখে নাও। নেক্সট স্টেপে আমরা কি করব, দেখো এই যে তলায় পাই মাইনাস সিক্স এক্স আছে না, এই পাই মাইনাস সিক্স এক্সটাকে আমরা জেড ধরে নেব। দেখো, এই যে পাই মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু আমি জেড ধরে নিচ্ছি। তাহলে দেখো, আমি এখানে পাই মাইনাস সিক্স এক্স ইকুয়াল টু যেহেতু জেড ধরেছি, তাহলে আমাদের অটোমেটিক্যালি এখানে আমাদের লিমিটটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমাদের লিমিট আছে কত, এক্স টেন্ডস টু পাই বাই সিক্স, তাহলে এক্স টেন্ডস টু পাই বাই সিক্স হলে তাহলে কি হবে, জেড টেন্ডস টু কত হবে, তাহলে এক্স এর জায়গায় তাহলে আমরা পাই বাই সিক্স বসিয়ে দেবো। বসিয়ে দিলে সিক্স সিক্স কেটে যাবে, পাই মাইনাস পাই থাকবে, তাহলে জেড টেন্ডস টু কত হবে, তাহলে জিরো হয়ে যাবে। তাহলে যে লাইন থেকে আমরা জেড এর ভ্যালুটা বসাবো, সেই লাইন থেকে কিন্তু আমরা জেড ইকুয়াল টু জেড টেন্ডস টু জিরো বসিয়ে দেবো। তাহলে দেখো, জেড টেন্ডস টু জিরো বসিয়ে দিচ্ছি। দেখো, লিমিট জেড টেন্ডস টু জিরো, এখানে টু যেমন আছে থাকবে, এটাকে আমি জেড ধরে নিয়েছি, তলায় জেড ধরে নিয়েছি, আর সাইন জেড বাই সিক্স বসে যাবে, জেড বাই সিক্স বসে যাবে। এই যে জেড বাই সিক্স কেন হলো ভালো করে ভাবো, এই যে পাই বাই সিক্স মাইনাস এক্স, পাই বাই সিক্স মাইনাস এক্স, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো তাহলে আমি তোমাদের রাফে দেখাই, পাই বাই সিক্স মাইনাস এক্স ইকুয়াল টু কি হবে, পাই মাইনাস সিক্স এক্স হচ্ছে না।
এই যে পাই মাইনাস সিক্স কত জেড, তো তার মানে জেড বাই সিক্স হচ্ছে, তাই তো এটা আমরা করলাম, ঠিক আছে, জেড বাই সিক্স হয়ে গেল। তাহলে এটা আমাদের জেড বাই সিক্স চলে এলো, তাহলে এইটুকু বোঝা গেছে। এইবারে দেখো আমরা তাহলে কি এলাম, তাহলে লিমিট জেড টেন্স টু জিরো টু সাইন জেড বাই সিক্স, সাইন জেড বাই সিক্স বাই জেড, এই ফর্মে অঙ্কটা এখনো পর্যন্ত এলো। এরপরে আমরা কি করব, দেখো একটা জিনিস তোমরা খেয়াল করো, আমরা একটা ফর্মুলা জানি, কি জানি, লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, সাইন এক্স বাই এক্স এর ফর্মুলা কত, ওয়ান। দেখো আমার এখানে সাইন জেড বাই সিক্স আছে, তাহলে তলাতেও যদি আমার জেড বাই সিক্স থাকতো তাহলে কিন্তু আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারতাম, তাই তো। তো সেই জন্য আমি কি করব, এখানে তলায় জেড বাই সিক্স নিয়ে চলে আসব, লিমিট জেড টেন্স টু জিরো টু সাইন জেড বাই সিক্স, এখানেও জেড বাই সিক্স লিখে দিলাম, তলায় জেড বাই সিক্স লিখে দিলাম। তলায় যখন জেড বাই সিক্স লিখলাম তাহলে উপরেও নিশ্চয়ই একটা সিক্স গুণ করতে হবে, তাই তো, না হলে তো আসবে না। তো দেখো ওয়ান বাই সিক্স আমি গুণ করে দিলাম, ঠিক আছে। এইবারে দেখো, এইবারে দেখো ভালো করে, এই টুটাকে আমরা কি করবো, এই টু এর সঙ্গে এই টুটাকে আমরা বাইরে বের করে দেবো পরের লাইনে, ঠিক আছে। চলো তাহলে টুটাকে আমরা পরের লাইনে বাইরে বের করে দিই। দেখো তাহলে আমরা কি করি, তাহলে টুটাকে বাইরে বার করলে টু বাই সিক্স লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই সিক্স বাই জেড বাই সিক্স হয়ে গেল। এবারে দেখো সাইন জেড বাই সিক্স বাই জেড বাই সিক্স এর ভ্যালু কত, ওয়ান, আর এই দিক থেকে একের তিন পেয়েছি, একের তিন ইন্টু ওয়ান, একের তিন হয়ে গেল। আশা করি অঙ্কটা বোঝা গেছে, অঙ্কটা খুবই ভালো অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা কিন্তু বারবার অঙ্কটা প্র্যাকটিস করবে। আজকে তাহলে এইটুকু থাক, নেক্সট পর্বে আবার দেখা হবে তাহলে অন্য কোনো অঙ্ক নিয়ে।